আমরা সেই আওয়ামী নির্বাচন দেখেছি, তাদের শাসনে দেখেছি, আমরা দ্বিতীয় নির্বাচন তাদের শাসনে দেখেছি, এভাবে কয়েক দফা আমরা দেখেছি। কিন্তু কোন দলই শ্রমিকদের সঠিক পদমর্যাদা এবং শ্রমিকদের অধিকার কাহারো কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারে নাই কথা বলি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা এখনো আসে নাই, এখনো ক্ষমতার চেয়ার নিয়ে বসে নাই। শুধুমাত্র 2-4টা চেয়ারম্যানের পদ পেয়েছে, শুধুমাত্র 2-4টা মেম্বারের পদ পেয়েছে। তারা তাদের শ্রম দিয়ে বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছে শ্রমিকদের অধিকার তাদের কাছে কিভাবে পৌঁছে দিতে হয়। শ্রমিকদের অধিকার প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকজন ব্যক্তির কাছে কাছে কিভাবে পৌঁছে দিতে হয়, সেটা ইসলামী আন্দোলনের বাংলাদেশের পক্ষ থেকে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কথা বলে। ঠিক যদি আমরা এভাবে ব্যাপক হারে বাংলাদেশের ভিতরে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মেম্বার তৈরি করতে পারি, চেয়ারম্যান তৈরি করতে পারি, এভাবে পর্যায়ক্রমে আমরা সংসদ ভবন পর্যন্ত ইসলামী আন্দোলনের ব্যক্তিগুলোকে আমরা ঢুকাতে পারি, তাহলে প্রত্যেকটা শ্রমিক তাদের অধিকার সঠিকভাবে পৌঁছে পাবে কথা বলে। সুতরাং আমাদের একত্রিতভাবে একত্রিতভাবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। কিভাবে আমাদের দেশের ভিতরে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ব্যাপক হারে প্রচার করতে পারি, যাতে করে প্রত্যেকটা মানুষ হাত পাকায় নির্বাচন করে, হাত পাকায় ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জয়যুক্ত করে সংসদ পর্যন্ত পৌঁছাতে পারে এবং সেই সংসদ ভবন থেকে শ্রমিকদের পূর্ণাঙ্গ অধিকার সঠিকভাবে পৌঁছে দিতে পারে, সেই প্রচেষ্টা করার সময় কিন্তু এখন আমাদের। সুতরাং গরম গরম বক্তব্য দেওয়ার সময় আর নাই, বড় বড় কথা বলার সময় আর নাই, এখন আমাদের আরামে বসে থাকার সময় আর নাই। এখন আমাদের মাঠ পর্যায়ে, আমাদের এলাকা পর্যায়ে, ঘর পর্যায়ে প্রত্যেকটা ব্যক্তির কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের হাত পাকার প্রচার পৌঁছে দিতে হবে। কি বলেন? সুতরাং আজকে দেখা যায় আমি ইসলামী আন্দোলন করি, আমি ছাত্র আন্দোলন করি, আমি যুব আন্দোলন করি, আমি শ্রমিক আন্দোলন করি, ঠিক, আমি রাজনীতির পথে দৌড়াই, ঠিক, কিন্তু আমার ঘরের স্ত্রী দেখা যায় বিএনপি করে। দেখা যায় আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য দৌড়াই, আমার ভাই অন্য দল করে, আমার বোন অন্য দল করে, আমার বাবা অন্য দল করে, সর্বপ্রথম এমনকি আমার সন্তান অন্য দল করে। আমি তাদেরকে হাত পাকে আনতে পারি নাই, ইসলামী আন্দোলনের ছায়াতলে আনতে পারি নাই। সুতরাং সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে আমাদের ব্যক্তিগতভাবে আমি তৈরি হতে হবে, আমার ঘরকে তৈরি করতে হবে, আমার বাড়িকে তৈরি করতে হবে, আমার ওয়ার্ডকে তৈরি করতে হবে, আমার ইউনিয়নকে তৈরি করতে হবে, আমার থানাকে তৈরি করতে হবে, আমার জেলাকে তৈরি করতে হবে, আমার বিভাগকে তৈরি করতে হবে। চূড়ান্ত পর্যায়ে সংসদ ভবন পর্যন্ত আমরা হাত পাকার ছায়া দেখতে চাই। সুতরাং এর জন্য করণীয় উপরে যারা বসে আছেন, হ্যাঁ,